এই জায়গায় আসা লাগবে, এই জায়গায় আসা লাগবে, এই জায়গায় আসা লাগবে। কেন ভাই? এই যে সাপোর্ট হয়ে গেছে, এখন মার্কেটটা কি করবে? এইভাবে আইসা এই জায়গা থেকে আপে চলে যাবো। ভাই আমার তো সাপোর্ট আসে না, আমার তো প্রফিট দিতেছে না, আমি কি করবো ভাই? আমি তো অনেক দিন ধরে শিখতেছি, কেন ভাই প্রফিট দিতেছে না? এগুলো ভাই জানিই না আমরা, তাহলে কেমনে ভাই প্রফিট দিবে কোন? এই যে সাপোর্ট লেভেল আছে, এইটা সাপোর্ট লেভেল আছে, এটা সাপোর্ট লেভেল আছে, এখন কোনটা ধরবেন? আপনার সব থেকে ফরেক্স মার্কেটের বেস্ট একটি স্ট্র্যাটেজি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এই যে একটা দুইটা আর ক্লাস দেখা ভাই, আপনি আমার একটা ক্লাস দেখে কি ভাই, জাস্টিফাই করতে পারবেন কখনো? পারবেন না। অবশ্যই না, অবশ্যই না। আপনার ভাই আমারে সময় দিতে হইলে, আমার কাছ থেকে শিখতে হইলে, আমার ভাই আমার কাছে আপনার 1 মাস 1.5 মাস 2 মাস থাকতে হবে, তাছাড়া আপনি হ্যাঁ, কেমনে আবার নিজের জাস্টিফাই গ্রাহ্য করবেন? রাখবে, নিজের, হ্যাঁ, হ্যাঁ। এটাই তো, এটা সাপোর্ট আমরা শিখাইছি, এটা সাপোর্ট। সাপোর্ট থেকে মার্কেটটা যখন এইভাবে আপে যাবে, দেন আবার যখন মার্কেটটা ডাউনে আসবে, আবার কি সাপোর্ট নিচে, বা এই সাপোর্টের উপরে যে আমাদের আরেকবার, মানে এই নিচে সাপোর্ট থেকেও যাইতে পারবে না, এই সাপোর্ট নিচে একবার, দেন এই জায়গা থেকে মার্কেটটা আবার কি করছে? আপে চলে গেছে, এটা ব্রেকআউট, দেন আবার নিচে আসছে, আবার এইটা ব্রেকআউট। ওকে, এটা ব্রেকআউট, এটা টাচ করে নাই, এটাও টাচ করে নাই। এটা হলো আমাদের বেসিক, এটা আমাদের কি বেসিক। বেসিক। মনে রাখেন এটা হলো বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স, কি জন্য? এটা হলো আমাদের লো। ওকে, এটা আমাদের লো, এটা হলো আমাদের হাই, দেন ভাই, এটা আবার আমাদের কি লোয়ার হায়ের লো, নিচে হায়ার লোয়ার লো, লো। বা লোয়ার লো ধরতে পারেন, যেটা ধরতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, এই হ্যাঁ, উপরেরটা আমাদের হায়ার হাই, হ্যাঁ, হ্যাঁ। আর যেটা ডাউন ট্রেন্ড, এই যে এটা ধরেন, এই যে এটা হলো সাইডওয়েজ, সরি এটা একটু চিকন করে দেই, এই যে এই টাইপেরটা হলো আমাদের সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ। এখন এই যে এইভাবে একটা সাইডওয়েজ মুভ দিছে এইটা, হুম, দেন মার্কেটে আমাদের ডাউন ট্রেন্ড কোনটা? যখন এইভাবে মার্কেটটা চক করবে বা চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, তখন এই হুম। সাপোর্ট লেভেলটা যখন ব্রেকআউট ব্রেকআউট, তখন এটা আমাদের ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। ডাউন। তার মানে হ্যাঁ, কি? শিফট। বর্তমানে এই উপরেরটা আছে আমাদের কি হাই। রেঞ্জিং। ওকে, ওইটা তো রেঞ্জিং, বাট উপরেরটা হলো আমাদের হাই। এই, হাই, হাই। আরে ওইটাছে না, ওকে, আচ্ছা এটা হলো আমাদের হাই, দেন এটা আবার হাই। আমাদের কি লো। লো। তার মানে এই লোর নিচে কি আবার লো, লোয়ার লো। মানে লোয়ার লো। এই হাইয়ের নিচে হ্যাঁ, কি হ্যাঁ। লোয়ার হাই, লোয়ার মানে হাই। লোর লোয়ার হাই। নিচে হাই, মানে লোয়ার হ্যাঁ, হাই। লোয়ার হাই। এটা একদম বেসিক। এই বেসিক যদি না জানেন তাহলে সমস্যা। এটা একদম এটা বেসিক। জানেন। এটা জানেন, হ্যাঁ, 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 জানি। এটা বেসিক। যে এই, মার্কেট স্ট্রাকচার। হ্যাঁ মার্কেট স্ট্রাকচার, এটা একদম বেসিক। এখন হইল গা মার্কেট অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, যেটা মার্কেটে সচরাচর খুব কম মানুষ আপনাদের দেখায়, বা খুব কম মেন্টর। মেন্টর ভাই বলতে না, আমার আপনার ভাই মনে করতে পারেন মেন্টর ভাই কোনো কিছু না, আমার মেন্টর নাই। মেন্টরকে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এইসব ছাড়া যারা ভাই মেন্টর মেন্টর মানবেন। অনেকে কয় যে ভাই হুম, আপনার মেন্টরকে, আমরা মুসলমান ভাই, আমাদের কিসের আবার মেন্টর? এই বলতে হ্যাঁ, পারেন আমি আপনার 1 মাস 2 মাস গাইডলাইন দিছি, বা আপনার হুম, ফ্রেন্ডের মতো, বা আপনার বন্ধুর মতো, বা একজন টিচারের মতো গাইডলাইন হুম, দিছি। কিসের আবার মেন্টর, কিসের আবার গুরু? এইসব ভাই আমি মানি না। আমার কোনো শিষ্য থাকার দরকার নেই, আমার কোনো মনে করেন এই যে ইয়া থাকার দরকার নেই যে মেন্টর কইব বা আমার উস্তাদ, দরকার নেই। জাস্ট আমার ফ্রেন্ড হিসেবে ভাবলে হবে। ওকে, বা ছোট ভাই বড় ভাই হুম, যেটাই ভাবেন। হুম, ওকে, হুম, ঠিক আছে তো ভাই। এইটা হলো একদম বেসিক। আমি বারবার বলতেছি এইটা বেসিক, এইটা জানতে হবে। এইটা হ্যাঁ ভাই, এটা যারা মাস্টার ভিডিওগুলো করা, দেখবেন এটা পারি। তারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যেটা আপনাদের কাজে লাগবে। এখন হলো গা ঠিক আছে। মার্কেটের অ্যাডভান্স, দেখেন এটা হলো আমাদের অ্যাডভান্স, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, যেটা সচরাচর খুব কম মানুষই দেখায়। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এমএস। ওকে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এখন দেখেন এটা মার্কেট আমাদের সেম ভাই, সেম। জাস্ট আপনাদের ক্যান্ডেল দিয়ে আমি ড্র করে দেখাম, কোনো প্যারা নেই। মার্কেটে ফার্স্ট অফ অল আমাদের একটা সাপোর্ট ক্রিয়েট করবে, সাপোর্ট থেকে দেন মার্কেটটা আপে যাবে, দেন আবার এভাবে, আবার এভাবে। ওকে, ফার্স্ট অফ অল কিন্তু এই সাপোর্ট লেভেলটার কিন্তু টাচ করে নাই কেউ। ওকে, দেন যখন আবার এইভাবে আসছে, এখনও কেউ টাচ করে নাই। ওকে, এখনও কেউ টাচ করে নাই। দেন আবার যখন এইভাবে আসছে, এখনও কেউ টাচ করে নাই। এখন যে টাচ করে দেন আপে গেছে, এখন যে এই জায়গা থেকে টাচ করলো, এখন কি ভাই মার্কেটটা কি ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড বর্তমানে যেটা? ডাউন ট্রেন্ড। এই তো ভাই, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আপনারা জানেনই না, এটা এখনো ডাউন ট্রেন্ড হয় নাই। এটা অ্যাডভান্স কি জন্য বলছে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কি জন্য বলছে? দেখেন মার্কেটটা যখন এই জায়গা থেকে পুল ব্যাক নেওয়া একটা সাপোর্ট ক্রিয়েট করছে, সাপোর্ট ক্রিয়েট করার পর যখন আপে গেছে, আপে যাওয়ার পর আবার মার্কেটটা কি করছে? ডাউনে আসছে, এই যে ডাউন। ডাউন আসার পর এটা কি আমাদের বাম সাইড না?
এটা এই সাইড একটা বাম সাইড না, আর এটা হ্যাঁ কি ডান সাইড। এটা বাম সাইড, এটা ডান সাইড। এখন দুইটার ভিতর পার্থক্য দেখেন। এই বাম সাইডটা থেকে যখন মার্কেটটা এই যে একটা পুল ব্যাক নিছে, এখন এই যে আবার একটা পুল ব্যাক দিছে, এটা কি বাম সাইডের ভিতর না? ওকে, এটা আমাদের হ্যাঁ এই যে এটা হলো বাম সাইড ধরেন, এই যে এটা বাম সাইড, এটা ডান সাইড। ধরেন এই যে বাম সাইডটা আছে, এটা একটা পুল ব্যাক যে দিছি এতটুক, আপের একটা পুল ব্যাক দিছি। এই পুল ব্যাকের পরে বা ডাউনের পুল ব্যাক আপ ট্রেন্ড, ধরেন আপ ট্রেন্ড ডাউন পুল ব্যাক দিছে, এই যে এটা ডাউন পুল ব্যাক আর এটা আপ ট্রেন্ড। এই যে আপ ট্রেন্ডের বাম সাইড আর এটা ডান সাইড, এই যে বাম সাইডের ভেতরে যে একটা আমাদের আরেকটা পুল ব্যাক, এটা কিন্তু এটা টাচ করে নাই, করছে? না করে নাই। আমাদের এই জায়গায় একটু মিস্টেক দশ ছিল, আমি না এটা না বাম বলছিলাম, এটা না, এটা না বাম না সাইড আর এটা ডান সাইড ধরেন। ওকে, তো এখন দেখেন হুম এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা এই সাপোর্ট লেভেলটাও টাচ করে মার্কেটটা উপরে যায় নাই। দেন আবার কি করছে, এইভাবে আইসা, এইভাবে আইসা এইটা ব্রেকডাউন দিয়ে এইটা থেকে এইটা চলবে না, এটাও চলবে না। আমাদের লাগবে কি বাম সাইডেরটা। এই ডান্স মানে এইটা একটা ট্রেন্ডের ভেতর, কিন্তু এইটা এই সবগুলো কিন্তু একটা ট্রেন্ডের ভেতর। এখন আপনি এইটাও ধরতে পারবেন না, কারণ এই পুরাটুক, এই পুরাটুক এই ট্রেন্ডের ভেতর, এই যে এই পুরাটুকের ভেতর। ঠিক বলতেছি তো আমি? ওকে, তো দেখেন এই আচ্ছা পুরাটুক এই ট্রেন্ডের ভেতর। এখন মার্কেটটা এই হ্যাঁ সাপোর্ট লেভেল থেকে আমাদের যখন টাচ করবে, তখন মেন আমাদের হায়ার হাই হায়ার লো হবে। এখন দেখেন এটা আমাদের লো, এটা আমাদের কি লো, এটা হলো লো আমাদের হাই, হাই। হাই ওকে, দেন যখন মার্কেটটা আমাদের এই জায়গায় টাচ করছে, এই যে এই সাপোর্ট লেভেলটাই টাচ করছে এই জায়গা হুম থেকে, বা উইক দেওয়া হোক বা বডি দেওয়া হোক, ডাজেন্ট ম্যাটার। হুম যেহেতু জোন বা লেভেল টাচ করার পরে তারপরে যদি মার্কেটটা আপে যায়, তখন আমাদের এই এই লেভেলটা আপে যাওয়ার পরে ভাই এখনো হয় নাই, এই যে যখন আপে গেছে না, এই যে আপে যাইতেছে, আপে যাওয়ার পরে যখন এইভাবে আইসা লাস্ট এই এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত লাস্ট হাই কোনটা, এইটা না, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ এই এটা হাইটা হাই যখন আছে আমাদের ব্রেকআউট করবে, হুম তখন আমাদের এইটা হবে কি, এইটা হবে আমাদের আপট্রেন্ড মার্কেট আপট্রেন্ড আপট্রেন্ড মার্কেট হবে। তো তারপর এটা আমাদের হবে হায়ার লো। লো আর এই যে হাই ব্রেকআউট করার পর এই এই হাইটা হবে আমাদের হায়ার হাই। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বুঝতে পারছেন? আমি কি বলছি বুঝতে পারছেন কিনা একটু বুঝেন আবার। মার্কেটটা এইটা হ্যাঁ ছিল আরেকবার আমার, রিপিট করেন ভাই জি ভাই, সমস্যা নেই, আরেকবার রিপিট করেন রিপিট করতেছি। এইটা হলো আমাদের লো, এই নিচেরটা। এরপরে হলো আমাদের হাই, লো আর হাই আমরা মার্ক করতে পারছি, লো আর হাই। দেন যখন হুম মার্কেটটা আমরা এটা ব্রেকআউট করলে, এটা ব্রেকআউট করার পর আমরা কি হুম, আপ ট্রেন্ডে শিফট হয়েছিলাম, যখন আমরা বেসিক মার্কেট স্ট্রাকচার দেখছি। এখন হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা বট অ্যাডভান্স ক্রিয়েটিভ মার্কেট স্ট্রাকচার, তখন হুম আমাদের এই যে এই জোনটা, নট এই জোন বা এই জোন, আমাদের এই যে হুম আপ রেলি দিছি, যে এইটা, এইটা এই যেটা মোটা করে দিছি, এইটা রেলি দেওয়ার পর যখন মার্কেটটা এর ভিতরে সাইডওয়েজ হয়েছে বা আমাদের কিছুক্ষণ ডাউন কিছুক্ষণ আপ গেছে, এইটা ডাজেন্ট ম্যাটার। যখন এই সাপোর্ট লেভেল থেকে মার্কেটটা রিজেকশন খেয়ে আপে যাবে, তখন হুম আপে যাইলে হইব না ভাই। এই জায়গা থেকে যদি আপে যেভাবে এসে নিচে এসে পড়ে, তাইলে আপ ট্রেন্ড না, হইতে পারে তখন সিটটা সাইডওয়েজ হইতে পারে, বা আমাদের একটা ডাউন ট্রেন্ড হইতে পারে, এইটা হইতে পারে। বাট এখন হুম আমাদের আপ ট্রেন্ড কোনটা? আপ ট্রেন্ড হলো ভাই এইটা, যখন এই হাইটা ব্রেকআউট করছে, এই হাইটা ব্রেকআউট করার পর আমাদের হায়ার লো কনফার্ম হবে। এই হায়ার লো কনফার্ম হওয়ার পর দেন আমাদের এই যে হায়ার হাই কনফার্ম হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ যেরকম ধরেন এখন মার্কেটটা আবার আপ ট্রেন্ডে যাইতেছে, ওকে, এইভাবে। এখন আপনি কোনটা ধরবেন শুনি তো? এই যে সাপোর্ট লেভেল আছে, এই যে সাপোর্ট লেভেল আছে, এইটা সাপোর্ট লেভেল আছে, এটা সাপোর্ট লেভেল আছে, এখন কোনটা ধরবেন? আপনার সব থেকে ফরেক্স মার্কেটের বেস্ট একটি স্ট্র্যাটেজি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ওকে, এটা যদি না জানেন আপনি ভাই কখনো, নিচেরটা কোনটা বলেন, এই যে হ্যাঁ এটা নিচেরটা নাকি এটা নাকি এটা? ওই যে দেখেন এই যে আপনি প্রথম যে দাগ দিছেন না এটা ওইটার এটা উপরেরটা হুম। এই যে উপরেরটা আমি এই ক্লাসটা করানোর আগে আপনি তো বলছিলেন ওইটা আমাদের মেইন সাপোর্ট, বলছিলেন না? কোনটা হ্যাঁ হ্যাঁ এই যে আপনার লার্নিং যে করলেন, আমি লাইভে যে শিখেলাম, এটা আপনার সব থেকে বেটার মনে হয়েছে না? বা একটু হলেও তো আপনি অবশ্যই ভাই নলেজটা পাইছেন। আগে তো জানতেন না, এটা আগে জানতেন? না 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 আগে জানতেন না। তো আমাদের বাঙালির পাবলিকের সমস্যাটা কি, শিখা ভাই, কারো তো মেনশন দেওয়ার দরকার নেই, আমি এটা বলি না মেনশন, ও শিখার জন্য ভাই প্রস্তুতি না।
এই যে একটা দুইটা আর ক্লাস দেখে ভাই, আপনি আমার একটা ক্লাস দেখে কি ভাই জাস্টিফাই করতে পারবেন কখনো? পারবেন না। অবশ্যই না, অবশ্যই না। আপনার ভাই আমারে সময় দিতে হইলে, আমার কাছ থেকে শিখতে হইলে, আমার ভাই আমার কাছে আপনার ১ মাস ১.৫ মাস ২ মাস থাকতে হবে। তাছাড়া আপনি হ্যাঁ, কেমনে আমার নিজের জাস্টিফাই গ্রাহ্য করবেন? রাখবে, নিজের, হ্যাঁ, হ্যাঁ। এটাই। আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনি এই জায়গা থেকে প্রতিনিয়ত ব্যাক টেস্ট করতে পারবেন। আমি যেটা শিখি ওইটার উপর ব্যাক টেস্ট করেন। যেহেতু আমি এটা থেকে প্রফিটেবল, আমার মেন্টর, সরি মেন্টর না, আমার স্টুডেন্টরা যেহেতু এই জায়গা থেকে প্রফিটেবল, তো আপনিও প্রফিট করতে পারবেন। জাস্ট আপনার কি ব্যাক টেস্ট করতে হবে। এইটা ছাড়া আমার আপনারে দেওয়ার মতো কিছু নাই ভাই। আমি আপনার হ্যাঁ, শিখাই বুঝতে দিতে পারছি। পারবো, বেসিক থেকে অ্যাডভান্স পুরাটা শিখাই দিতে পারবো। বাট আপনি যদি নিতে না পারেন বা প্র্যাকটিস না করতে পারেন, তাহলে আমার কিছু করার নাই। হুম, এখন হুম, এইটাই হুম। পাবলিক বোঝাইতে পারি না। এতদিনে আমরা জানতাম কি এইটা, এইটা ব্রেকআউট করার পর এইটা সাপোর্ট, এইটা সাপোর্ট। এখন আমরা ভুলগুলা বুঝতে পারছি যে আমাদের এগুলো সাপোর্ট হবে, এগুলো টেম্পোরারি সাপোর্ট। বুঝতে পারলাম টেম্পোরারি মানে হুম, যে কোনো মুহূর্তে ব্রেকডাউন দিতে পারে। আর এই যে লেভেলটা, বুঝতে পারছি। এই লেভেলটা হ্যাঁ, থেকে হ্যাঁ। মার্কেটটা ব্রেকডাউন দিতে গেলে ওর একটা দম লাগবে ভাই। এই লেভেল থেকে মার্কেটটা লিকুইডিটি নেয়, এই লেভেলটা থেকে মার্কেটটা আপে যায়। আর এই যে দেখেন না, এগুলা এগুলো সব টেম্পোরারি। আচ্ছা ভাই, এই যে হুম। আপনার এই যে এই লোটা হুম। বা হায়ার লো, ঠিক আছে, ওই যে উপরে হায়ার হাই ব্রেক করছে না উপরে একবারে, এটা এটা দেখেন এটা আরো নিচেরটা, ওই যে যেখান থেকে পুল ব্যাক নিয়ে স্ট্রং, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই দেখেন, ওই যে আবার পুল ব্যাক দিচ্ছেন না, দেখেন এই হায়ার হাই ব্রেক করছে উপরে, এটা মাউসটা উপরে নেন। এটা হ্যাঁ, হ্যাঁ, এই যে ব্রেক করছে না, হুম। দেখেন আবার পুল ব্যাক নিয়ে উপরে উঠে গেছে। হ্যাঁ, এটার পর এই যে এটা। একটা সাপোর্ট, হ্যাঁ, 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 এই যে হ্যাঁ, লেভেলটাই সাপোর্ট, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই লেভেলটা ভাই অনেক স্ট্রং নাকি? হ্যাঁ, এটা এটা তো অনেক আপনার স্ট্রং অর্ডার ব্লক থাকবে। বলা যায়। এইটার থেকে হ্যাঁ, এইটার হ্যাঁ। থেকে এইটার থেকে এই যে অনেক স্ট্রং থাকবে, কারণ এইটার ভাই আচ্ছা, ভিতরে এগুলা। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার এই ফরেক্স এ তো আপনার অর্ডার ব্লক বলে না? হুম। এই জায়গায় অর্ডার ব্লকগুলো ক্রিয়েট হয়, এই জায়গায় অর্ডার হ্যাঁ, ব্লকগুলো ক্রিয়েট হয়, আর এই জায়গায় হ্যাঁ, ফেয়ার হ্যাঁ, ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় এই জায়গায়। এখন কোনগুলা হ্যাঁ, কাজ ফেয়ার করে ভ্যালু, হ্যাঁ, এটাই জানে না আপনি। এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে, এই জায়গায় হবে, হ্যাঁ, এই জায়গায় হবে, হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় হবে। এখন কোনটা কাজ করে এটা সচরাচর 90 থেকে 80% লোক জানে না। বুঝাইতে পারছি? হুম, হুম, বুঝতে এখন পারছি, এটা ভাই হুম। আমি আপনার দেখাই দিতে পারবো, বাট আপনি প্র্যাকটিস না করলে ভাই কোনো কাজে লাগবে না তো। তো না স্টেপ বাই ভাই, স্টেপ অবশ্যই আস্তে আস্তে প্র্যাকটিস দেখামো, করবো। প্রত্যেকটা আলাদা আলাদা টপিক আস্তে আস্তে দেখামো, আলাদা আলাদা ভাবে আস্তে আস্তে বোঝাই দিব। ওকে, তো এতটুকু তো হুম। ক্লিয়ার। এখন যদি এটা ডাউন ট্রেন্ডে শিফট হইতো, এখন এটা ডাউন ট্রেন্ডে আপনারা বাড়ির কাজ করতে পারবেন না? আচ্ছা ভাইয়া, এটা আপনার এই আপ ট্রেন্ডের যে ইয়াটা, এটা বুঝছি। যদি আপনি ডাউন ট্রেন্ডেরটা একটু মানে বলে ইয়া করে দিতেন, তাহলে খুব ওকে ভালো ওকে, হইতো। এরপর আমি, আর এর ভিতরে যদি যেইটা হয় এইভাবে এইভাবে, ওইটা আমাদের সাইড হয়েছে, এটা আর নিয়ে কথা হ্যাঁ, বলার হ্যাঁ, ওইটা দরকার নেই। জানি, সাইডওয়েজ, হ্যাঁ। ওকে, শিখবেন ভাই, শিখার কোনো শেষ নেই। আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ না, থেকে শিখবেন, ইয়া সামনে। রোমান ভাই, এই এই টপিকটা আসলে আমি এর আগে করি নাই বা কোনো জায়গায় পাই নাই, বুঝতে এটা তো পারছেন? সচরাচর ভাই মানে আগে 90 থেকে জানতাম এই এইট্টি বস ক্রিয়েট পার্সেন্ট হলে আপে শিফট হুম। বা হায়ার লো ব্রেক হলে আপনার এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। বাট এই যে আজকে যে টপিকটা আপনি বলতেছেন, এটা আসলে আমি কোনো জায়গায় দেখি নাই। এটা সচরাচর তো আপনারা সব পাবলিক শিখাইবো না, বুঝেন না? কারণ তাদের তো ভাই কোর্স বিক্রি করে চলা লাগবো। আমাদের তো হ্যাঁ, ভাই হ্যাঁ। কোর্স বিক্রি আর ওইটা ম্যাটার না, আমরা পাবলিকের রিয়েল জিনিসটা শিখাইতেছি। আমি সবার কথা বলতে পারি না ভাই, আমি পাবলিকের অন্তত রিয়েল জিনিসটা দিতে পারতাছি। কিন্তু এটা যদি ওরা নিতে না পারে, তাহলে ভাই কিছু করার নাই। এই যে দেখেন, এটা আমাদের কি, ফার্স্ট অফ অল এটা আমাদের একটা হাই হাই। ওকে, এইটা একটা হাই, দেন এইটা কি একটা লো। লো। এখন হাই আর লো পাইছি। এখন আমরা যদি হায়ার লো বা লোয়ার লো বা লোয়ার হাই যদি মার্ক করতে যাই, যেহেতু এটা আমাদের ডাউন ট্রেন্ড, লোয়ার লো হবে, হ্যাঁ, লোয়ার হাই হবে। এটা যদি লোয়ার মার্ক হাই করতে হবে, যাই, হ্যাঁ। আমি ক্যান্ডেল দিয়ে ড্র করে দেখাই দেবো, প্যারাখেন না। কখন এন্ট্রি নেবেন এটাও বোঝাই দেবো। এখন ঠিক দেখেন আছে। মার্কেটটা এই জায়গা থেকে কি একটা রেজিস্ট্যান্স করছে। হুম। ওকে, এই জায়গায় রেজিস্ট্যান্স করছে, এই জায়গায় রেজিস্ট্যান্স করছে। আর মেন একদম টপ এইটা, বটম যেটা একদম নিচ, বটম যেটারে বলি। ওকে, তো এটা হ্যাঁ, করার পর এখন দেখেন মার্কেটটা কি এই লেভেলটারে আমরা রেজিস্ট্যান্স বলবো, বলতে পারবো কোনো সমস্যা নাই। এটাও বলতে পারবো কোনো সমস্যা নাই। বাট এই যে পুল ব্যাকটা দিছে না আমাদের, এই যে পুল ব্যাক দেওয়ার পর যখন মার্কেটটা এই যে একটা ডাউন ডিরেকশনে শিফট করছে, লাস্ট একটা ডাউন ডিরেকশনে শিফট, এই হ্যাঁ, ডাউনের হ্যাঁ, একদম সুইং হাই থেকে এই পয়েন্ট থেকে যখন মার্কেটটা আমাদের এইভাবে আইসা নিচ থেকে, যখন মার্কেটটা আমাদের এই জায়গা থেকে উইক দেওয়া হোক বডি দেওয়া হোক টাচ খাইতে হইব এই জোনটারে, টাচ খাইয়া দেন মার্কেটটা আমাদের বিয়ারিশ একটা কনফার্মেশন দিবে এই জায়গায়, দেন আমরা টার্গেট এতটুকু রেখে এন্ট্রি নেব। এটা ফরেক্সের লজিকে। বাট এই জায়গায় আরও অনেক কিছু অ্যাড করতে হয়, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? বাট এই হুম, রেজিস্ট্যান্স থেকে যদি ডাউনে নেই, এই যে দেখেন আপে চলে গেছে, লস দিবে। হুম। এটা থেকে ডাউনে নিলে মানে আমরা এই যে অনেকে বলেন যে ভাই আমরা এই রেজিস্ট্যান্স থেকে ডাউনে নিয়ে আপে কেন যাই,
মানে আমরা এই জন্য মেন ভাই, এই যে এটার জন্যই। এইটাই হ্যাঁ হ্যাঁ, মার্কেটের মেন মার্কেট আসলে স্ট্রাকচারটাই ভাই ভাই বুঝি না। এমন ভাই আমার, বুঝতে পারছেন? ভাই এটা আমার সাথে হয় বুঝছেন, কিন্তু এটাই আপনি তো এই যে ক্লিয়ার করলেন, মাশাআল্লাহ ভাই। এটাই মনে করেন। এই যে আবার এইটা হলো গিয়ে আরেকটা, এটা এইটা রেজিস্ট্যান্স, এইটা কি দেখেন, এটা হলো গিয়ে মার্কেটের লাস্ট একটা সেলিং পজিশন, দেন মার্কেটটা আবার আপে হ্যাঁ। গেছে, এগিন আপে গেছে। এখন হুম। কি আমাদের এই পজিশন থেকে এই পজিশন ধরতে পারেন, এটাও ধরতে পারেন, ম্যাটার না। বাট এই যে আমাদের মার্কেটটা এই জায়গা থেকে যখন আপে যায়, এইটা এই ছোট্ট পুল ব্যাক, এইটা আমাদের মার্কেটে খুব বেশি টাইম সাস্টেন করেনি, এটা ব্রেকআউট করে দেয় বা ব্রেকডাউন দিয়ে দেয়, এটা ফেক হইতে পারে। বাট এই যে আমাদের মার্কেটটা ডাউনে পুল ব্যাক দেওয়ার পর, এই যে যখন আবার আপে গেছে, এই যে আবার ডাউনে গেছে, আবার যখন এটা টাচ করছে, এখন কোনটা আমাদের হায়ার হাই হায়ার লো হবে? যখন মার্কেটটা এই যে এই জায়গা থেকে, এই পয়েন্টটা দেখেন আমার হুম। মাউস দেখা যায়, এই যে এই জায়গা, হ্যাঁ দেখা যায়। এইটা থেকে যখন রিজেকশন খেয়ে এই লেভেলটা, এই যে এই লেভেলটা ব্রেক ডাউন দেবে, তখন আমাদের এই উপরেরটা কি হায়ার লো হবে, হাই। আর নিচেরটা লোয়ার লো। হ্যালো। এখন দেখেন কেমনে, এটা আমাদের হায়ার লো হবে, নিচেরটা লোয়ার লো হবে, হুম। দেন এগিন এগিন দেখেন, এটাই আবার শিফট হবে, কন্টিনিউটি শিফট হবে যতক্ষণ পর্যন্ত আমাদের রিয়েল ডাউন ট্রেন থাকবে। ওকে, এরপর আবার আমাদের দেখেন এই যে ডাউন আসছে এই পুল ব্যাক দিয়া, এই পুল ব্যাকের পরে কি আমাদের এইভাবে আবার আপে গেছে, এখন এই জায়গা থেকে করছে কি, এইটা টাচ করা এই জায়গায় লিকুইডিটি হান্ট করে, এটা ফরেক্সের ভাষায় হ্যাঁ। লিকুইডিটি হান্ট করার পর যখন এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দিছে, এখন আমাদের কনফার্ম হয়ে গেছে কি, এই যে উপরেরটা আবার আমাদের কি হায়ার লো, হায়ার লো, নিচেরটা এই যে এই পুরাটা, এই পুরা জোনটা এই জায়গা থেকে লাস্ট, এটা আমাদের কি লোয়ার লো, এইটা, এইটার নিচে এটা লো। এখন কিন্তু 90% পাবলিক কিন্তু লোয়ার লো ধরতো, মনে করেন আপনার এই যে এইটা ব্রেকডাউন দেওয়ার পর এইটাই লোয়ার লো, দেন আবার এইটা থেকে এইটা ব্রেকডাউন দেওয়ার পর এইটাই লোয়ার লো, এইভাবে। কিন্তু যে মেন মার্কেট স্ট্রাকচার, এটা অনেকে জানে না। এখন ক্যান্ডেল দেওয়ার ড্র করে দেখায় দেয়, আগে মার্কেট একটু চার্টে নিয়ে দেখাই, কোটেক্সে দেখাবো না ট্রেডিং ভিউতে দেখাবো, কোনটাই দেখালে সব থেকে বেটার হয়? দেখান আপনি যেটা ভালো মনে হয়, যেটা আর কি আপনার মনে হয় যে সহজ হবে ওইটাই দেখান। দুইটাতেই সহজ, বাট এক একজনে কোটেক্সে দেখালে ট্রেডিং ভিউতে বোঝে না, ট্রেডিং ভিউতে দেখালে কোটেক্সে বোঝে না, আমার কিছু করার নেই কোন। আচ্ছা দেখেন আপনি আচ্ছা বাইনারিতে দেখেন, আচ্ছা কোটেক্সে বাইনারিতে দেখেন। দেখে, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, এই জায়গায় ডেমো লেখা, এটা জাস্ট ক্লাসের জন্য সমস্যা নেই। পারপাসে খোলা আমার। এটা রিয়েল মার্কেট, এটা হাইড করে দিই, অনেক অনেক ফালতু বেচার পড়ে এইসব ভালো লাগে না। দেখেন এই যে এটা লাইভ, আমাদের লাইভ মার্কেট, ইউরো ইউএসডি 82%। এখন এই মার্কেটটাতে আমরা একটু অ্যানালাইজ করি, দাঁড়ান একদম নিচ থেকে বা যে কোনো একটা টপ বা একটা বটম থেকে আমাদের ধরতে হইব। আমরা যদি ধরি তাহলে আমাদের লাস্ট এই উপর থেকে ধরতে পারবো, বা এখন যদি ডাউন ধরি তাহলে একদম নিচ থেকে ধরতে হইব, যে জায়গা থেকে মার্কেটটা হ্যাঁ। আমাদের আপে কন্টিনিউ করছে। ওকে, হুম। এখন দেখি ঠিক আছে। কোন জায়গা থেকে আপে কন্টিনিউ করছে। এইগুলো একটা না দেখছেন, এই যে দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে যাই, এই যে এই জায়গা থেকেও না, মার্কেটটা একদম বটম হয়েছে কোন জায়গা থেকে দেখেন, এই যে বটম নাই গা ভাই এখনো, দেখছেন? এখানে না পেলে আপনি ট্রেডিং বি করতে যান, সমস্যা নেই। না সমস্যা নেই, মার্কেট আছে, অহরহর মার্কেট আছে, একটাই না পেলে আরেকটা পাবো। এই যে দেখেন ঠিক এই আছে। জায়গা, এই জায়গা থেকে দেখেন, এইটা একদম টপ না। হুম। 5 মিনিটে আমরা না 1 মিনিটে ড্র করি, যেহেতু আমরা 1 মিনিটের ট্রেড নেই। এই জায়গা থেকে দেখেন এইটা একদম কিন্তু টপ, এই যে কই গেছে গা, এই যে এটা কিন্তু একদম ভাই আপনি টপ। স্ক্রিন একটু, ভাই আপনি স্ক্রিন একটু পরে আসে, আপনি যেটা দেখেন না এটা কয়েক সেকেন্ড পরে আসে। আচ্ছা তাহলে ট্রেডিং ভিউতেই যে ল্যাগ দেখাই, দেয়। হইতে পারে, বলা তো যায় না। ট্রেডিং ভিউতে হ্যাঁ হ্যাঁ, দেখেন, একটু কয়েক সেকেন্ড লেট। ওইটা নেট ইস্যুর কারণে হইতে, কারণ আমার আপনার নেট তো সেম না, বা আপনারটা আমারটা একটু হইতে পারে, হইতে পারে। ট্রান্সফার হইতে একটু সময় লাগে, হুম, রেকর্ডিংয়ে এটা ইয়ে হয়ে যায়। হইতে পারে। সমস্যা না, আমি ট্রেডিং ভিউতে দেখাই দিই, সব থেকে বেটার হবে। ঠিক আছে ভাই। আর কোটেক্সে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের মনে করেন নেটটা টানে, এই জন্য মনে করেন কানেকশনটা মানে পায় না এরকমটা। আচ্ছা দেখাই, আমি ওই দিন ভাই এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছিলাম, এই যে আমি পাবলিকে ক্লাস করাইতেছি ওই টাইমে। ওকে, কোথায় জানি একটা এন্ট্রি নিয়েছিলাম, এই সব এই যে এই জায়গায়, এই যে দেখছেন ফরেক্সের লাইভ আমি অ্যানালাইজ পজিশন, করছি, হ্যাঁ। লাইভ অ্যানালাইজ করে ও। লাইভ দেখাইছি। এই যে এটা জাস্ট আমি কি ওরে অ্যাপ্লাই বোম। করছি, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মার্কেটের সাপোর্ট, টার্গেট ছিল এতটুক, এই জোন পর্যন্ত দেখেন, জোনের কাছাকাছি এসে টাচ কইরা
ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থেকে হুম, টাচ খেয়ে দেন মার্কেটটা আপে রেলে দিছে। এখন উপরে ধরেন গেছে। আমি অনেস্ট টু হুম, হুম, থ্রি, মানে আমি 10 টাকা ইনভেস্ট করে 30 টাকা প্রফিট করছি। এখন এই জায়গায় 30 টাকা হুম, প্রফিট করছি 10 টাকা ইনভেস্ট করে, আবার যদি ধরতাম এই জায়গায় দেখেন কোন জায়গায়, ধরেন এটা তো আমাদের সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, আবার যদি আমরা এই জায়গায় একটা এন্ট্রি নিতাম, ধরেন এই যে এরকম বা এই ক্যান্ডেলটাতে অ্যাঙ্গেলফিং দেখার পর এই জায়গা থেকে এন্ট্রি নিতাম, ধরেন এতটুকু স্টপ লস রাখা, দেন যদি আমরা হুম, ছোট্ট একটা টার্গেট রাখতাম এতটুক, 1:3 এইটাও যদি হুম, হইতো, তাহলে আমরা কি 20 টাকা রিস্ক হুম, লাগাই আমরা মোটামুটি কত, 3 3 6 6 টাকা, মানে আমাদের কত 600 টাকা। যদি আমরা 30 টাকা, ধরেন আমাদের যদি $30 লাগাই, বা এই জায়গা থেকে কয়টা দুইটাই রিস্ক হলো আমার $10 করে, প্রফিট আসলে $30, তা আমরা 10 10 20 $20 প্রফিট দিয়া মানে ভাই ইনভেস্ট করে আমরা। রোমান ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনার আমার আপনার ফরেক্স এরিয়াটা বেশি ভালো লাগে বুঝছেন, এই যে রেক্সটো রেয়াট বুঝছেন, হুম। এই বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের এটা বাইনারিতে সমস্যা কি ভাই, স্টপ লস রিস্ক টু থাকে, রিওয়ার্ডটা নাই কি জন্য। এটা টেক প্রফিট থাকে, হ্যাঁ। হ্যাঁ এই আর জন্য বাইনারিতে টু উইক। দেখেন এই জায়গায় হুম, কিন্তু আমি এই যে চাইলে এতটুকু আমাদের স্টপ লস রেখা টার্গেট এতটুকু, মানে এর ভিতরে লাফালাফি করলেও হ্যাঁ, এই জায়গা থেকে লাস্ট সেকেন্ডে কোনো, হইলেও যদি মার্কেটে নিচে আসে প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ প্রফিট বাইনারিতে দেওয়া, কি হ্যাঁ, হ্যাঁ, প্রচুর পরিমাণ ভাই ধৈর্য, প্রচুর পরিমাণ ভাই আপনার মেন্টালিটি সাইকোলজি সব কিছু ঠিক রাখতে হয়, হিউজ নলেজ লাগে হ্যাঁ, হ্যাঁ, বা হিউজ টাকা লাগে। আপনার হয়তো নলেজ থাকতে হবে বেশি বা টাকা থাকতে হবে বেশি, দুইটা থেকে একটা লাগবেই। আর এই জায়গায় হুম, কি, আর ভাই বাইনারি ফরেক্স ভাই বইলা লাভ নেই, প্রত্যেকটা জায়গায় ম্যানেজমেন্টের উপর কোনো কিছু নেই। বাইনারিতে তো ভাই আরো 100 200 500 লোক প্রফিটেবল হইতাছে, এই যে না টিকটকার তাদের বাইনারি কথা ভালো, বলতেছি না। ওইটা আরো না, মানে আমার কাছে হুম, আর কি এটা আর কি ভালো লাগছে বেশি, আপনার এই যে রেক্সটো রেয়াট এটা মানে এটা এক অন্যরকম। একজনের কাছে এক একটা, বোঝেন না, কারো কাছে বাইনারি ভালো লাগে, কারো কাছে ফরেক্স। ইনশাল্লাহ ফরেক্স, ফরেক্সে কিছু ইয়া জানি, দেখি সামনে আস্তে করার আস্তে চিন্তা ভাই, ভাবনা আস্তে আছে। আস্তে। ওকে, আচ্ছা এই জায়গা থেকে দেখেন আমাদের লাস্ট স্টপ কোনটা, এইটা। ওকে, এই জায়গা থেকে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে, ওকে এটা আমাদের রিয়েল মার্কেট, এটা কিন্তু কোটেক্সও পাইবেন। আচ্ছা দেখেন হ্যাঁ, হ্যাঁ পাবো। এই এই জায়গা থেকে যদি আমরা একটা হরিজন্টাল লাইন দিই এইটা, ওকে এটা আমাদের কালারগুলো একটু হোয়াইট করে দিই, কই গেল, এই যে দেখেন এইটা এই লগা একটা। এখন মার্কেটটা কিন্তু এই সাপোর্ট লেভেলগুলো আসে টাচ করতেছে না, মানে এই জায়গা থেকে আসছে। দেখেন আমি আপনাদের একটু ড্র করে দেখাই, আমাদের মার্কেটটা এই জায়গা থেকে দেখেন, আমি এইভাবে আপে গেছে, ডাউন, দেন এইভাবে এইভাবে আবার আপ, ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। দাঁড়ান মার্কেটের স্ট্রাকচারটা আগে বুঝে নেই, দেন এখন যখন মার্কেটে আমরা আরেকটু নিচে, ওকে এই যে দেখেন এই জায়গা থেকে দেখেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এইভাবে যে হইতে হইব বা এইভাবে যে হরিজন্টালি হইতে হবে এটা কোনো ম্যাটার না, ম্যাটার করে আমাদের কোন জায়গা থেকে কি করতেছে এটা বোঝা। যে ভাই আমাদের সবসময় যে হরিজন্টাল হবে বা ভার্টিক্যাল হবে কোনো ম্যাটার করে না। এই রেজিস্ট্যান্সের ব্রেকআউট করছে, ওকে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে এই সেলারগুলো এই বায়ারগুলো, ব্রেকআউট করার পর এখন দেখেন মার্কেটটা এইভাবে এইভাবে, তো এইভাবে যাওয়ার পর আবার এইভাবে, তার মানে কি লাস্ট আমাদের কোনটা, এইটা না, এই সাপোর্টটা। হুম, হুম, এখন দেখেন সাপোর্ট কিন্তু টাচ করে না, বাট মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, কিন্তু আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারই হয়েছে, বাট আমরা ধরতে পারতেছি না কেন, কারণ আমরা মার্কেটের ট্রেন্ড সম্পর্কে ওই রকম আইডেন্টিফাই নাই, বা আমাদের যে হরিজন্টাল লাইন বা আমাদের যেই ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বুঝি না। এই যে দেখেন এই যে দেখেন মিল পাইছেন, মার্কেটটা হুম, হুম। এইভাবে গেছে এইভাবে গেছে, দেন এইভাবে, দেন এই জায়গা থেকে কি করছে আবার বুম। এটা নিয়ে উপরে গেছে, হ্যাঁ। এখন যে আমরা এই জিনিসটা জানি না, এটা কিন্তু আপনার আমার সকলের ভুল কি জন্য, কারণ আমরা মার্কেটে খালি চোখে যেভাবে দেখি যে ভাই না মার্কেটটা আমাদের এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স করতেই হইব, এই যে প্রত্যেকবার এই খালি জায়গা থেকে এটা ডাউনে যাইতে হইব, আমাদের থিঙ্ক থাকে এই যে এইভাবে যে একটা সাপোর্ট হয়েছে এটা কেউ খেয়াল করে না। আমাদের চিন্তা থাকে হ্যাঁ, এই জায়গায় আসা লাগবে, এই জায়গায় আসা লাগবে, এই জায়গায় আসা লাগবে, হুম, কেন ভাই এই যে সাপোর্ট হয়ে গেছে, এখন মার্কেটটা কি করবে এইভাবে আইসা এই জায়গা থেকে আপে চলে যাবো। ভাই আমার তো সাপোর্ট আসে না, আমার তো প্রফিট দিতেছে না, আমি কি করবো ভাই, আমি তো অনেক দিন ধরে শিখতেছি, কেন ভাই প্রফিট দিতেছে না, এগুলো ভাই জানি না আমরা, তাহলে কেমনে ভাই প্রফিট দিবে কোন। একটা কথা বলি জি রোমান বলেন। ভাই, হুম। এটা আসলে ওই যে বলে না, যে বেশিরভাগ মানুষের কাছে আমি শুনি বা বড় বড় ট্রেডারের কাছে শুনি, যারা বলে যে আসলে ট্রেডিং সবার জন্য না, ঠিক আছে, এর এটাই। কথাটা সত্য ভাই।
এখানে আপনার মেন্টালিটি বা স্ট্রং থাকা লাগে, বুঝছেন? আমি যতটুকু আমি হুম বুঝতে পারলাম এখানে থাকার পরে, আসলে ভাই মেন্টালিটি যদি একবার দুর্বল থাকে ভাই, তারা কোনো এখানে কিছু করতে পারবে না। এটা নিজের স্বাভাবিক। স্মার্ট হইতে হবে। এই হ্যাঁ যে হ্যাঁ, দেখেন, নিজে থেকে। এই যে দেখেন, এখন যে আমাদের সাপোর্ট কিন্তু এইটা, সাপোর্ট এইটা 90% লোক হ্যাঁ, কি এই জায়গায় এসে বসে থাকবো যে ভাই এই সাপোর্টে কেন আহে নাই, কিন্তু আমাদের অলরেডি হুম, কিন্তু এইভাবে যদি আমরা দেখি, এই যে দেখেন অলরেডি এভাবে এইভাবে একটা টাচ সাপোর্ট হয়ে করলে গেছে। এই পয়েন্টটা থেকে কিন্তু আমাদের একটা সাপোর্ট চলে আসে। ওকে, হুম, মানে আমাদের কি অ্যাসেন্ডিং একটা ট্রায়াঙ্গেল, এটা একটা চার্ট প্যাটার্ন, ব্রেকআউট এন্ট্রি, বুঝতে। এটা ব্রেকআউটের পরে এন্ট্রি। ওকে, তো আমরা কি হুম, করি এই পর্যন্ত আসার জন্য ওয়েট করি, আবার এই জায়গায় দেখেন মার্কেটটা কি আবার আপ, এগিন ডাউন। 5 মিনিট টাইম ফ্রেম একটু খেয়াল করেন, যেহেতু 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেটে ক্যান্ডেলগুলো ইজি বিজি লাগতেছে, তো আমি একটু 5 মিনিট সমস্যা টাইম নেই। ফ্রেমে গেছি। এই যে আবার ঠিক ডাউন, আছে। আবার আপ, আবার ডাউন। আবার এইভাবে যখন আবার এই জায়গা থেকে ধরেন আমি এইটাই দেখালাম, আবার এইভাবে, আবার এইভাবে। এখন দেখেন একটা জিনিস, এমন কি ভাই এই সাপোর্টের জন্য আমি ওয়েট করবো, হুম, কখন এই সাপোর্টে আসবো ভাই, কখন ট্রেড নিবো, কখন কবে না কবে আসবে। হ্যাঁ, হুম, কোন কোন না কোন আহে, এটা আমি কেমনে কমু কোন। আর এইভাবে যদি এই দেখেন, এই যে, angle, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেল, অলরেডি ভাই প্রফিটেবল ট্রেড, টার্গেট এতটুকু রাখেন, হ্যাঁ, বাইনারিতে রাখেন, এই হুম, জায়গা থেকে ট্রেড নেন, 5 মিনিটে, 3 মিনিটে, বুঝতে 2 মিনিটে পেরেছি। প্রফিট ভাই। এর থেকে সহজ আর কিছু আছে ভাই? সহজভাবে বুঝাইতেছি আমি, প্রাইজ অ্যাকশন দিয়ে মার্কেট কাঁপাইতে পারবেন। আপনার ওই যে ক্যান্ডেলে মিডলে ট্রেড নেয়, 5টা ক্যান্ডেলে পরপর ক্যান্ডেলে ট্রেড করে প্রফিট করে, রিয়াকশন রাউন্ড নাম্বার, এত তেনা পেঁচানোর দরকার নাই ভাই। অল্প কিছু শিখেন, ওইগুলো মানে প্র্যাকটিস করেন ভাই, প্রফিট করতে পারবেন। আচ্ছা, সুমন ভাই, এই হ্যাঁ, ট্রেন লাইন আমি তো বুঝি, বুঝতে বুঝতে পারছেন, এই হ্যাঁ, ট্রেন লাইন আমি বুঝি। এটাই। কিন্তু আমাকে ওই যে ওইটা দেখাই দেন যেটা বললেন, স্ট্রাকচারটা বা কোন জায়গায় ডাউন সাইডের যে স্ট্রাকচার যেটা আপনি দেখাই দিলেন ওইখানে হুম, ড্র করে, এটা আপনার এই যে এখানে একটু ইয়া করে দেখাই দেন, এটাই। চাটে চাটে। হ্যাঁ হ্যাঁ, চার্টে দেখাই দেন এখানে। ওকে ওকে ওকে, অন্য একটা মার্কেটে যাই। এই যে দেখেন, এই জায়গায় দেখেন, এই যে এটা আমাদের কি রেজিস্ট্যান্স। ওকে, দেন হুম হুম, বোঝার ট্রাই করেন, এই পুরাটক মার্কেটটা বোঝার ট্রাই করেন। ঠিক আছে। লাস্ট লাস্ট সাপোর্ট কোনটা? লাস্ট মার্কেটটা পুল ব্যাক দিছে এই জায়গা থেকে। নিচ থেকে, হ্যাঁ ওকে, হ্যাঁ, দেন আরেকটা পুল ব্যাক দিছে এই জায়গা থেকে। আমি ড্র করতেছি, জাস্ট আমি আপনার বোঝানোর জন্য এগুলো ড্র করতেছি, এই পুরাটুক, ঠিক আছে। এই পুরাটুক। ওকে, এই জায়গায় কিন্তু আরো ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, মেডিকেশন ব্লক অনেকগুলো থাকবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, দেন এই যে আমাদের রেজিস্ট্যান্স, মার্কেটটা কি করছে এই জায়গা থেকে দেখার ট্রাই করেন। এইভাবে মার্কেটটা আসছে এই পর্যন্ত, লাস্টলি আসছে কতটুক এই পর্যন্ত, আসার পর আবার আপ, এগিন আবার কি এই পর্যন্ত লাস্ট, আবার আপ, হুম আবার এগিন এই পর্যন্ত লাস্ট, আবার আপ, দেন আবার ডাউন, দেন আবার এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, হুম, দেখেন কিভাবে মার্কেটটা যখন এই পর্যন্ত কিন্তু আসে নাই, আমরা কিন্তু যদি এটা যদি এই পর্যন্ত যাইতো বা এই লেভেলটা পর্যন্ত যেত, তাহলে আমরা এন্ট্রি নিতে পারতাম ডাউনে, বাট যায় নাই, সমস্যা নেই। এখন এই জায়গা থেকে, এই জায়গা থেকে দেখেন, এই যে ডাউনে পুল ব্যাক, ডাউনে আবার ডাউন, আবার আপ, আবার ডাউন। এখন এই যে রেজিস্ট্যান্সটা করছে, এই রেজিস্ট্যান্সটা থেকেই আমি কি বলছিলাম, উইক দেওয়া হোক, যেটা দিও ক্লোজ করব বা টাচ খায়া যদি নিচে নামে, আমরা ডাউন এন্ট্রি নিতে পারবো, যেহেতু এর একটা নিউজ হয়েছে হয়তো, এই জন্য এই জায়গা থেকে একটু ভোলাটাইল দেখাইতেছে। বাট এই জায়গা থেকে যখন আমরা এই জায়গা থেকে পারফেক্ট একটা এন্ট্রি পাবো, যখন বিয়ারি সিঙ্গেল ফিং বা কোনো একটা ডাউনের একটা প্যাটার্ন ক্রিয়েট করবে বা ডাউনের একটা সিগনাল দেবে, তখন আমরা এন্ট্রি নেব। এই জায়গায় ক্যান্ডেলের সাইকোলজি মাস্ট বি ইম্পর্টেন্ট। এখন হইতে পারে হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, অনেক ক্যান্ডেল আছে ভাই, আপনার জাস্ট এর সাইকোলজিগুলো বোঝা দরকার, এই উইকটা ক্যান ছাড়ছে এটা বোঝা দরকার। ওকে, তো যখন আমাদের এইভাবে একটা রিজেকশন দিছে, তখন আমরা এই জায়গা থেকে, যেহেতু এটা নিউজ সিগন্যাল, এটা একটু বড় হয়েছে, সচরাচর এত বড় হইব না, এরকম হইব। তো যখন এইভাবে বুঝতে পারছেন। এর কাছাকাছি যাব, দেন এই জায়গা থেকে আমরা ডাউনে টার্গেট এতটুকু রাখবো। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, আমাদের মেন জোন কোনটা জানেন? এই যে এটা মেন জোন হইব আমাদের এইটা। এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জায়গা থেকে রিজেকশন খাইছে, তো আমাদের এইটা পুরাপুরি একটা জোন। এই জোনটা এরপরে যদি ব্রেকআউট করতে চাই, এই জোনটা ব্রেকআউট করার পর দেন এই জায়গা থেকে একটা ছোটখাটো একটা সেল আসতে পারে, এতটুকু আসতে পারে। রেজিস্ট্যান্স লেভেল অফ। হুম, কারণ যেহেতু একটা স্ট্রং লেভেল। ওকে, হুম। অন্য আর একটা মার্কেটে যাই, আজকে আমরা মার্কেটে প্র্যাকটিস করতে থাকি। ওকে, আমরা, আর এই রোমান ভাই, হুম, আপনি আচ্ছা ওইটা দেখান যেটা আপনার ওই যে হায়ার হাই, যেটা আপনার মেন ইয়াটা ফার্স্টে দেখাইলেন যে,
ওই ইয়াতে ড্র কইরা যে হায়ার হাই, যেমন আমরা হায়ার হাই হায়ার লো, ঠিক আছে। হুম। এখান থেকে ওই যে আছে না, যে নরমাল সাপোর্ট গুলা ওইখান থেকে সাপোর্টে আসে না, বাট সাপোর্টে আসার আগেই ফুল ব্যাক নিয়ে উপরে জায়গা, ঠিক আছে। এই যে এই জায়গায় দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে মার্কেটটা এইভাবে যখন যাইতেছে না আপ ট্রেন্ডে, দেখেন এগুলো কিন্তু টেম্পোরালি সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, টেম্পোরারি। এই যে দেখেন, এখনও কিন্তু মার্কেটে আমাদের অরিজিনালি হায়ার হাই হায়ার লো হয় নাই। এই যে দেখেন, এই যে মার্কেটে কি করছে, এই জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিছে কি জন্য। এখন ভাই আপনি তো কইতে পারেন যে ভাই এই জায়গা থেকে টাচ করে নেবে, এই জায়গায় দেখবেন আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, বা একটা এই জায়গায় অলরেডি কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ভাই। এই যে এই জায়গা থেকে এতটুকু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এতটুকু। ওকে, তো হুম। এই জায়গা থেকে আমাদের ইজিলি একটা এন্ট্রি আসে, এটা টার্গেট রেখা। আপনি যদি আরও অ্যাডভান্স কিছু জানেন তাহলে আপনি পিছনের কিছু রেজিস্ট্যান্স টার্গেট রাখতে পারেন, যেরকম আমি দেখাই। এই যে পিছনের লাস্ট রেজিস্ট্যান্স ভাই তো নাই মনে হয়। এই যে দেখছেন, এই যে এতটুকু আমি যেটা বলছি দেখেন সেম ভাবে ওইটাই হইতাছে। এই যে মার্কেটটা আমাদের লাস্ট রেজিস্ট্যান্স কোনটা, এইটা। আপনি টার্গেট এই জায়গা থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত টার্গেট রাখতে পারেন। আর দেখি পিছনে আরেকটা আছে কিনা, অবশ্যই থাকবে, কারণ না হইলে ভাই এত উপরে যাওয়ার কথা না মার্কেটের। এই যে দেখছেন, পাইছেন? এই যে হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে মার্কেটটা ধরেন এতটুকু যদি কি স্টপ লস রাখে, এই যে টার্গেট তার এতটুকু রাখবে, কারণ এটা তার মেন রেজিস্ট্যান্স। এটা টাচ করে পরে ভাই মার্কেটের নিচে নামতে হবে। ওকে, দেখেন হ্যাঁ, পরেই নামছে। লিকুইডিটি। ওকে, তো দেখেন মার্কেটটা পরেই নামছে। এখন মার্কেটটা টেম্পোরালি সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো হলো আমাদের এইগুলা। এই যে এটা কিন্তু আমাদের অলরেডি এই পয়েন্টটা বা এই জোন থেকে, এই যে এই পুরাটা একটা, সরি গাইস, এই যে এই পুরাটাও একটা জোন। এই জোন থেকে মার্কেটটা আপে রেলে দিছে। এখন যে আমাদের এইটা হইলো, এই টেম্পোরালি সাপোর্ট এগুলো কিন্তু যদি টাচ খায় ব্রেক ডাউন দিতে পারে, কারণ কি দেখেন এভাবে এসা এভাবে এভাবে এভাবে, বাট এই জায়গা থেকে দেখেন মার্কেটটা কত বড় পুল ব্যাক, দেন আবার এগেইন, দেন এই যে ব্রেকআউট। আমরা কিন্তু এন্ট্রি নিব এই জায়গায়, টার্গেট রাখবো এতটুকু। 1 মিনিট টাইম ফ্রেমে গেলে ভাই এটা হিউজ একটা টার্গেট, বুঝতে পারলাম। আবার ডাউন ট্রেন্ডও বুঝতে সেম। পারছি। ওকে, আচ্ছা অন্য কোনো মার্কেটে দেখাই, দেখি চলে নাকি। চাইছিলাম তো আমি আপনাদের ইয়াতে দেখাইতে। আচ্ছা রোমান ভাই, হুম হুম আপনার হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, ঠিক আছে। হুম একবারে লাস্ট যে হায়ার লো ক্রিয়েট করবে, ধরেন আপনার আপ আপ ট্রেন্ডে একটা মার্কেট শিফট, ঠিক আছে। তো ফার্স্টে একটা হায়ার লো ক্রিয়েট করছে, সেকেন্ড একটা হায়ার লো ক্রিয়েট করছে, তৃতীয় নাম্বার হায়ার লো ক্রিয়েট করছে, এখন ফার্স্ট সেকেন্ড থার্ড, এখান থেকে 3 নাম্বার যেটা লাস্ট হায়ার লো, এটা আপনার যদি ব্রেকডাউন দেয়, তাহলে এটা বা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না? কোনটা, দাঁড়ান 1 মিনিট, মার্কেটে যাই আমি, আপনি দেখান আমি বলি। আচ্ছা বলেন, 3 নাম্বার এখন বলেন, ধরেন এখন বলেন। আপ হাই ট্রেন্ড, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড ধরেন আপ হায়ার ট্রেন্ড। হাই ক্রিয়েট করছে, হ্যাঁ, হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই। হুম হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই যে প্রথমে লো হবে, তারপরে হাই হবে না? হুম হ্যাঁ, পরে হায়ার লো, হুম। পরে আবার হায়ার হাই, আবার হায়ার লো, হ্যাঁ বলেন পরে পরে। আবার হায়ার হাই। এই যে ভাই দেখেন, এই যে হায়ার লো, 2 নাম্বার হায়ার লো ব্রেক করছে, এটা। এই যে এটা, হ্যাঁ, নিচেরটা হায়ার লো, হায়ার লো, হ্যাঁ হ্যাঁ, ধরেন এটা ব্রেক করছে, হ্যাঁ বা ধরেন এই আপনি যে দাগটা দিয়েছেন এটা আরো নিচে আইছে, ঠিক আছে, ধরেন আরো নিচে আইছে, এটা। এটা থেকে আরো নিচে আইছে, হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে কি এটা আমরা কি চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারবো না? দেখেন আমি এই জায়গায় আরেকটু একদম শর্টকাটে বুঝাই দিই, তাহলে বুঝবেন শর্টকাটে বুঝাইলে। আচ্ছা দেখেন, এই জায়গায় দেখেন মার্কেটটা, ফার্স্ট অফ অল ধরেন আমি বেসিকটা না অ্যাডভান্স, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ওইটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ওইটার কথাই বলতেছি আমি। ধরেন এইভাবে হইলো হইলো, ধরেন যে কোনো টাইপের একটা করলো। ওকে, দেন মার্কেটটা আমাদের ডাউন ট্রেন্ড হইতে হইলে কি করতে হবে দেখেন, খেয়াল করেন ডাউন ট্রেন্ড হইতে গেলে কি করে। এই যে দেখেন মার্কেটটা কি এই পর্যন্ত টপ কোনটা, এইটা। ওকে, টপ এটা, এটারে, হ্যাঁ। এইটারে বলে ইকুয়াল হাই ফরেক্সের ভাষায়। তো হুম, এইটা হলো আমাদের টপ। টপ থেকে দেখেন মার্কেটটা কি করছে, এই লেভেলটা ব্রেক ডাউন দিছে। এইটার ভিতরে কিন্তু এখন আমাদের ডাউন ট্রেন্ড কনফার্ম হয় নাই। দেন যখন মার্কেটটা এইভাবে গেছে, ওকে ওকে ব্রেকডাউন কনফার্ম। এখন আরও কাহিনী আছে,
কনফার্ম দেন এইভাবে যখন আইসা এই যে দেখেন লিকুইডিটি হান্ট করছে এইটার। ওকে, এখন আমরা যখন হাই পেয়ে যাবো, লো পেয়ে যাবো, দেন আমাদের, আমরা যেহেতু আপ ট্রেন্ড আমাদের শেষ, তো তার মানে কি লাস্ট লো কোনটা, এইটা এইটা যখন ব্রেকডাউন দিয়ে আমাদের মানে আপ ট্রেন্ডের হায়ার হাই হায়ার লো যখন শেষ হবে, ডাউন ট্রেন্ডের লোয়ার লো লোয়ার মানে লোয়ার হাই যখন ক্রিয়েট করবে, তখন আমরা এটা ডাউন ট্রেন্ড বলবো। আর ততক্ষণ পর্যন্ত এটা আপ ট্রেন্ড থাকবে, যতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড কনফার্ম না হইতাছে। ক্লিয়ার? হুম, ওকে, আর কারো কোনো ঠিক আছে। কোশ্চেন আছে? ক্লাসে ভাই কয়জন আছে? আমি জানি না, সম্ভবত আপনি শুধু দেখা যায়। হাই হাই, আচ্ছা সমস্যা আমি নাই, ওকে মনে ক্লাসে নিছি। আচ্ছা সমস্যা নাই, ওইটা রেকর্ডিং ভাই থাকবে। মানুষের শেখার প্রতি আগ্রহ নাই বুঝছেন না আসলে। দেখি, কথা আছে না, পাবলিক ভাই মোটিভেশন দিতে পারলেই ভালো, এখন মোটিভেশন দেই না তো ভাই এই এই যে জন্য। আপনি যে এখানে আমার একাই সময় দিতেছেন, এটা ভাই আসলে কি বলবো আর। সমস্যা না ভাই, রেকর্ডিং থাকবে ক্লাসটা, যদি কারো ভাল লাগে সে দেখলো, না দেখলে কিছু করার নাই। কারণ এইগুলা ভাই ফালায় দেওয়া জিনিস না, আজকে নাও কালকে হোক, এইগুলা আমি ভাইরাল করবো, মানে এই কনসেপ্টগুলোর উপরে মাস্টার হাসিল করামো। যত ধরনের স্টুডেন্ট থাক, যত ধরনের পাবলিক থাক, সবাই পারবে। এখন অনেকে ট্রেডিং সেক্টরটাতে মানে লস করতে করতে তারা ভাই আর ট্রেডিংয়ে থাকতে চাইতেছে না, বুঝছেন? এইটা লগা মেন, মানে তাদের লোভ দেখানো হইতাছে যে ভাই তুমি $10 $50 ডিপি করো, আমি তোমার 100 200 500 বানাই দেবো। তুমি একটা আমি মানে কোর্সে কিভাবে নেয় জানেন, যে তুমি কম্পাউন্ডিং সিরিজে ব্যাক টু ব্যাক 5টা ক্যান্ডেলের ট্রেড, এইভাবে তাদের ম্যানিপুলেশন করার পর কোর্সে নিতেছে। আর আমি জিনিস, লিজেন্ডারি জিনিসগুলো দেখাইতেছি, আমার জিনিস ভালো লাগতেছে না। মানে যেটা ছাড়া ভাই মার্কেট চলে না। আর ওরা শিখতেছে কি, কেমনে রেড গিন হইলে আপে যায়, কেমনে আমাদের মনে করেন ওই যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় মার্কেটে, কেমনে ভাই 5 সেকেন্ড দেখে ট্রেড নেওয়া যায়, মানে যত শর্টকাট, প্রফিট কখনো করতে পারবো না, এটা আমি গ্যারান্টি। ওকে, তারাই প্রফিট করতে পারবো যারা লং টাইম একটা, এটা একটা দেখতেছে যে না লং টাইম ধরে আমি একটা হোল্ড করবো, লং টাইম ধরে আমি ভাই প্রসেসটা ফলো করবো। বুঝতে পারছেন? ভাই আমি আপনার বাইনারিতে বাইনারি পুরা যতটুকু বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি বালাই শিখছি, ঠিক আছে ভাই। এখনো আমি ডিপোজিট ডিপি করে নেই, এটা সব এখনো থেকে হোল্ড বেস্ট, করতে পারছি না কারণ আপনি, ভাই। হ্যাঁ, কারণ আমি নলেজের প্রতি মানে নলেজের পিছে আছি এখনো, বুঝছেন। আপনি ডিপি করবেন পুরোপুরি তখন যখন আমি যখন আপনার একটা কনফিডেন্স মোটামুটি পাই যে না, কনফিডেন্স মোটামুটি হ্যাঁ। আসবে ডেমোতে ট্রেড নেওয়ার পর, না ভাই আমি ট্রেড নিতেছি, মানে ওই সব আমার 10টা থেকে 10টা প্রফিট হইতে হইব ওরকম না, আমি 10টা ট্রেড এমন না। নিতেছি, 10টাই লস করি, 10টা লসের কারণ জানতে হইব। হুম, যে মার্কেটটা এখন ওটিসিতে ভাই লসের কারণটা খুবই মানে ক্রিটিক্যাল, কেন? ওটিসিতে ভাই ইচ্ছা করে লস করাইতে পারে, আপনার একা না, মানে ওটিসিতে ট্রেড করতে গেলে আপনার মনে করেন ওটিসির থেকে আরেকটু বেশি এমসি হইতে হইব, কারণ ওটিসিতে হ্যাঁ, এরকম একটা একদম। অ্যালগোরিদম, ওইটা আপনার ট্র্যাপ করব, খুব বেশি ট্র্যাপ করব, আপনার অ্যাডভান্স মাথা খাটাইতে হইব। একদম বাইনারি পাশে যদি ফরেক্স নেন বা ফরেক্সের পাশে বাইনারি, তাহলে আপনি সাস্টেন করতে পারেন, বা আপনার ব্যাকআপ একটা ব্যালেন্স লাগবে, তাছাড়া ভাই আপনি কখনো কোনো ট্রেডিংয়ে ভাই সাকসেস হতে পারবেন না। বুঝতে পারছেন? এইটা হলো মেইন সমস্যা। বুঝছি। ব্যাকআপ ব্যালেন্স থাকলে আজকে নাও কালকে হোক প্রফিট করতে পারবেন, সময় লাগবে না, জাস্ট আপনার আর্নিং আচ্ছা, থাকতে ইয়া হবে। রোমান ভাই, হুম। আপনার ফরেক্সের আহ আচ্ছা ডিপি, ফরেক্সের ফার্স্টে ডিপি কত করলে ভালো হয়? ফরেক্সে মিনিমাম যদি ডিপির কথা বলি, মিনিমাম একদম যদি নাই করতে পারি 100, হ্যাঁ হ্যাঁ, 100, সর্বনিম্ন সর্বনিম্ন 100। 100। হুম, মানে আপনি করতে পারেন ভাই, $10 ডিপি করতে পারেন, $50 করতে পারবেন, ওইটা ম্যাটার না, ম্যাটার হলো ভাই বুঝতে আপনার পারছি, $10 বিশ মানে ডলার মানে করে করে ভাই আপনি লসই করে লাইবেন, তার থেকে ভালো 100 200 নিয়ে, যত বেশি ক্যাপিটাল তত আপনার রিস্ক কম। বুঝছেন? আগে তো শিখতে হবে, শিখার পরে আমাদের ইনভেস্ট, না শিখে ভাই ভাই এই শুনেন, সেক্টরটাতে ইয়া মানুষকে রোমান বুঝাইতে ভাই, পারি না। আমি বলি আপনারে। হুম। ভাই আমি কয় মাস এখনো ভাই মোটামুটি ভাই ফরেক্স এর অনেক কনসেপ্ট বা অনেক টপিক আমি জানি মোটামুটি, বুঝতে পারছেন। কয় মাস হয়েছে আপনার? তবে দেখেন আমি বলি আপনারে, আমি যে পর্যায়ে আছি এখান থেকে ভাই আমি যতটুকু আমি শিখছি আলহামদুলিল্লাহ। কারণ কি লেগে জানেন ভাই, আমি অত সময় পাই না যে সারাদিন যে আমি বাসায় বসে থাকি আজাইরা। কারণ আমি ভাই কাজ করি, ঠিক আছে। কাজের পাশাপাশি যে সময়টা পাই ভাই, একটা সেকেন্ড আমি নষ্ট করি না, ঠিক আছে। এটাই সব থেকে বেস্ট ভাই। না আমাদের সময়গুলো ভাই আমরা যেভাবে সেইভাবে নষ্ট করতেছি। এখন আমাদের করণীয় কি ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা করে হইলে ভাই মার্কেটে সময় দেওয়া। ইভেন আমিও মনে করেন কিছুদিন ভাই মার্কেটে একটু ভাই সময় দিতে পারি না, এই কাজে ওই কাজে ব্যস্ত থাকার কারণে। এখন থেকে আবার অ্যাক্টিভ হয়ে গেছি, নতুন ভাই কিছু নিয়ে আপডেট হবে। আপনার তো ভাই
এখন তো একটু বড় পর্যায়ে গেছেন না, আপনাদের হিসাব একটু যাওয়াটা বড় অন্যরকম। বিষয় না, বিষয়টা হলো গা ভাই, আপনি যতই যান, ওই যে আপনার টাকা হইলে যেরকম তো না যাবে, আপনি টাকা ইনকাম করা বন্ধ করে দিবেন। আপনার 1 কোটি টাকা হইলো, বড় লোক হয়ে হ্যাঁ গেলেন হ্যাঁ, এলাকা থেকে, হবে। এখন আপনি টাকা ইনকাম করা বন্ধ করে দিবেন? না না না। এইটাই, আপনার টাকা দিয়ে টাকা বানাইতে হবে। সেম আমাদের নলেজ দিয়ে আরো নলেজ গেইন করতে হবে, মার্কেটে নিজস্ব একটা নলেজ থাকতে হবে। কারো কনসেপ্টের উপর ডিপেন্ড না। আমি বলি না কাউরে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি কপি করো ভাই, তুমি নিজেরটা কপি করবা। তুমি নিজে তোমার নিজের মেন্টর। ভাই আমি কারোর কপি করি না, এই যে আমি সিগন্যাল মিগন্যাল ভাই আমি এগুলো একদম পছন্দ করি আমি না, দরকার ভাই পড়লে ভাই আমি সিগন্যালই আমি দিতে আমার নিজে ভালো লক লাগে না, করবো। পাবলিক তো বুঝাতে পারি না, বুঝিনি তো, পাবলিক সিগন্যালের প্রতি মোটিভেট। এখন ভাই ওইটা আ- আমি আ- ইয়া, অলরেডি 3 মাস ধরে সিগন্যাল দেওয়া অফ করে দিছি আমি, ভাই ভালো ভালো সিগন্যাল দেই কিছু না। ট্রেডার আছে বুঝতে পারছেন, তারা সিগন্যাল দেয় ভাই, ভালো ভালো সিগন্যাল দেয়, একুরেসি ভালো, বাট তারপর আমি সিগন্যাল নেই না। বুঝতে পারছেন কারণ কে লেগা ভাই, আমি নিজে দিমু, ওই পারে আমিও পারমু এক সময়, এখন আমি এই না পারি চিন্তা করে সামনে তো পাবো। ভাই ট্রেডিং স্টার্ট করছি। আমি ভাবছি যে ভাই বাংলাদেশে এই টাকার বস্তা বস্তা মানে টাকা ছিড়ায় বেড়ায় ভিডিও ভিডিও বানায় ভাই, ওই পারলাম কেন পারবো না? ওই যদি ওরও তো ভাই মাথা, আমার তো মাথা, ওর হয়তো ভাই টাকা পয়সা আছে বা উঠে গেছে, যেভাবে হোক। আমি কষ্ট করে উঠলাম, 1 বছরে না পারলাম, 2 বছরে না পারলাম, 3 বছরে তো পারবো। 3 বছর না পারলাম, 5 বছরে তো ভাই পারবো। আর এখন যদি আমি পড়াশোনা করি, চাকরি করি, জব করি, 5 বছরে ভাই আমার কি একটা আমি ফ্রিডম পাবো? কোনোভাবেই সম্ভব না। এখন যদি আমি 20,000 টাকা স্যালারিতে জব করি, 5 বছর পর এটা আমার হইব 30,000 টাকা, বাট আমি ফ্রিডম পাবো না তো। সারাটা দিন এইটাই ভাই ভাই। কাজ করতে হবে, সারাটা দিন কাজ ভাই করতে হবে। সারাটা দিন কাজ করতে হয়। এই জন্য ভাই আমি বলছি, চাকরি একটা সার্টেন টাইম করতে হয়, বা অন্য কোনো একটা কাজ করতে হয় পাশাপাশি। তাছাড়া ভাই আপনি প্রফিটেবল হইতে পারবেন না, কারণ আপনার এই জায়গায় লস এফোর্ড করতে হবে, আপনার ফ্যামিলি থাকলে ফ্যামিলি চালাইতে হইব। মানে আপনার সব দিক দিয়ে মিলে ভাই পুরুষ, তো পুরুষ এটাই মানুষ ভাই, কেমনে সব বুঝাবো ভাই? মেনটেন করে চলতেছি, এটা ভাই সব মেনটেন করে একটা চলতেছি। পুরুষের কষ্ট একটা পুরুষই ভাই বুঝবো। এটা পুরুষ কাকে বলে ভাই? পুরুষ ওইটাই পুরুষ যেটা কম বয়সে ভাই ফ্যামিলির দায়িত্ব নিয়ে ফেলছে, সেই বুঝে ভাই সংসারের দায়িত্ব কি। And যদি ভাই একজনটা বলি সে তার বয়স 25, বাট বাপের কামাই খায়, এটা খারাপ না বা ভালো বলি না, বাট সে এখনো রানিং বাপের কামাই খাইতেছে, ওইটারে ভাই ওরে কইলে ভাই জিন্দগি তো ওই সময়ের মর্মটা বুঝবো না, ওই কষ্টটা বুঝবো না। ধরেন আপনি সংসার চালান, ফ্যামিলি চালান, আপনার বউ হ্যাঁ বাচ্চা আছে, বা আপনার পুরা ফ্যামিলির দায়িত্বটা আপনার, ইনকাম করতে হয়। যদি এখন আমার প্রসেস বলি, তা আমিও ধরেন এরকম, তো আমারও কিন্তু আপনার কষ্ট আমার কষ্ট কিন্তু সেম সেম থাকবে, কারণ আমাদের কি টাকা নাই, মেন সমস্যা টাকা। আর যদি টাকাটা হ্যাঁ। আপনার ধরেন 1 কোটি টাকা দিয়ে দিলাম, আপনি কি করবেন? একটা বড় লোকের একটা কথা আছে, ওটা কোন জায়গা থেকে জানি আমি শুনছিলাম একবার, যে আপনার যদি 1 কোটি টাকা দিয়া দেয়, আর ধরেন আপনার যারা এই যে বড় লোক ইলন মার্কস, বিল গেটস, ধরেন তার কোটি কোটি টাকার মালিক বা অনেক বিলিয়ন ডলারের মালিক, তারা যদি আপনার 100 কোটি টাকা দিয়ে দেয়, আর তারা যদি, বা 100 কোটি না, ধরেন আপনারে আমারে, ধরেন আমার আছে 5 লাখ, আপনার আছে একদম শূন্য, কারণ আমারে আপনারা যদি আবার সেম ভাবে ছাইড়া দেওয়া হয়, আমার একটা টাকাও নাই, কিচ্ছু নাই, আপনার একটা টাকাও নাই, আমার স্কিল আছে, আপনার কিন্তু স্কিল নেই। আমি কিন্তু যদি এখন ধরেন আমার ট্রেডিংয়ের সর্বোচ্চ দিয়ে শেষ, লস করতে করতে আমি শেষ, হইতে পারে ভাই আমি লস করবো না, আমি তো রোবট না ভাই, রোবটও তো ভাই ভুল করে, আমি তো মানুষ, লস হইবে স্বাভাবিক। তো ধরেন আমি যদি লস করি, আমি একদম শেষ। এখন যদি আমারে ছাইরা দেয়, আমি কিন্তু ভাই আবার উঠা যাবো। এটা কি জন্য বলতে পারবেন? স্কিল স্কিল ভাই। আমার ভিতর কিন্তু ওই স্কিলটা আছে, আমি ওই পরিমাণ ভাই কষ্ট করছি বা ওই পরিমাণ প্রসেসগুলো ফলো করছি, যে মার্কেট কি করব না করব, আমি আবার হয়তো চাকরি করবো বা জব করবো, বা আমি কোনো হয়তো যোগালির কাজ করবো, যেইটাই করি, কাজ কইরা ভাই কিছু একটা 6 মাস 1 বছর কাজ কইরা আমি কিছু একটা সেভিং করবো, ওইটা দিয়ে আস্তে আস্তে আমি গ্রো করে ফেলবো, কারণ আমার অলরেডি কিন্তু লার্নিং আছে মাথায়। এটা পাবলিক বুঝে না। টাকা শেষ হোক ভাই, এখন অনেকে কয়, ভাই আপনার লস হোক, লস হলে ভাই কী হয়েছে, লস হলে ভাই আমার একদম সর্বোচ্চ আলানা করে শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আবার উঠে পড়তে পারবো, কারণ আমি ওই শুরু ভাই থেকে গোড়া থেকে আমি হ্যাঁ রোমান ভাই, কষ্ট পেয়ে আইছি, বুঝছেন? বাইরে বাইরের দেশের মানুষের ভাই স্কিল আমি যতটুকু দেখলাম, আসলে ভাই স্কিল এমন একটা জিনিস, এটা আগে আমি তো এগুলো কিছু বুঝতামই না, বাট এখন বুঝি আসলে। এটাই। ড্রপ শিপিং আছে ভাই, আর্নিং সোর্স ভাই বহুত, ঠিক আছে। ড্রপ শিপিং আছে ভাই, অ্যামাজন আছে, আর অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই যে এগুলো এক এক একটা স্কিল, আবার ভিডিওগ্রাফার বা ভিডিও এডিটিং সফটওয়্যার, ভাই অনেক কিছু আছে বহুত, ঠিক আছে। এটাই। তো এই যে এক একটা স্কিল, এগুলা ভাই এগুলা দিয়ে আসলে যে কিছু করা যাবে লাইফে, এটা আসলে যারা বোঝার তারা ঠিকই বুঝে, আর যারা না বোঝা তারা তো বুঝবেই না, এটা মনে করেন ঠিক ভাই আছে। এখন আমি বুঝি চিল্লে না বাংলাদেশের জিনিসটা। পাবলিকটা কি হয়েছে জানেন? আপনি ধরেন আমি আপনার একটা লোভ দেখাইতে পারছি বা একটা মোটিভেশন দিতে পারছি, আপনি আমার ফ্যান হয়ে যাবেন, এটা মানেন আর না মানেন।
লোভ ভাই আমি দেখালাম। মোটিভেশন ভাই নেই নেওয়ার মতো, কিন্তু এরকম ভাবে নেই না যে আসলে মোটিভেশন নিয়ে আসলে ওইরকম হয়ে যায়। ঠিক না, আছে এটা এটা ভাই, আপনার নিব কথা আমার বলতেছি না। আমার নলেজে, ধরেন আমার 100, নলেজে আমি হ্যাঁ, রাখবো যে আসলে এটা সঠিক কি সঠিক না আমি বুঝবো না, আমার মাথায় ধরবে না যে এটা আসলে তো কোনটা ভাই সঠিক। আপনি তো ভাই যে থিঙ্কে ভাবেন 90% ওই থিঙ্কে ভাবে না। ধরেন 100 জন লোক দ্বারা করছি, এখন যদি ভাই বড় একজন ইউটিউবার আইসা ওরা আমতে যে একটা মোটিভেশন দিল, এইটা না ওইটা না ওইটা না ওইটা তুমি এটা করো এটা ভালো হইব, ধরেন সিম্পল। আমি ধরেন আমার কিচ্ছু নাই, আমার জাস্ট স্কিল আছে, আমি যদি ওই মোটিভেশন দিই ওইটা তার কাজে লাগবে না। কারণ কি, সে বড়, সে জানে যে সে একজন বড় ইউটিউবার বা বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার মোটিভেশন সে মানবে। আমি কেউ না, আমার কথা মানবে না। দেখেন আজকে কিন্তু আমি চিল্লাই চিল্লাই বলতেছি ভাই ট্রেডিংটা শিখো ট্রেডিংটা শিখো, বাট আজকে না কালকে যদি 1 বছর 2 বছর 3 বছর পরও যদি চ্যানেল বড় হয় বা মানুষ আমার চিনে, ভালো নামে চিনে, আমি যদি ভাই একটা যদি খারাপ জিনিসও যদি বলি না ভালো, তখন মানুষ সেটাও বিশ্বাস করবো, জানেন। ভাই এটাই। এটাই তো, এখন মানুষ ভালো ভাব জিনিস করে দিতেছি, পাবলিক এটা নিতে মানুষে ভাব পারতেছে না। করে কি যে দেখে জানেন যে আসলে কোন ট্রেডার বড় ট্রেডার, কার ফ্যান ফলোয়ার বেশি। হুম। হ্যাঁ এই যে কে টাকা শো করে, কে গাড়ি বাড়ি দেখায়, মনে করেন টেবিলে ছিটাই বিদায় টাকা, এগুলা শো করে, ওইগুলা ভাল লাগে। ভাই আচ্ছা, এই টাকাগুলো আসলে কি ভাই রিয়েল? ওটা কেমন কম ভাই, আমি কোনো সময় শো অফ করি নাই, আল্লাহ পাক যাতে শো অফ না করায়, কারণ এইগুলো আমার একদম ভাই ভাল লাগে না, একদম প্রচুর একটা বিরক্তিকর। টাকা আছে, আসলে হয়তো খরচ করলাম, কোনো জায়গায় ঘুরতে গেলাম, ওইটা হয়তো একটা ভিডিও করতে পারি, বাট এই যে টাকা মনে করেন সামনে ছিটাই বিদায় এইসব ভাই ভাল লাগে না, ভাই বুঝছেন। না, মানে আমার মনে জানা খুব ইচ্ছা আসলে এই জায়গাগুলো কি আসলে কি কাজে না কি ব্যাংক থেকে আইন না মানে ভিডিও করে আবার দিয়ে দেয়। না, এটা অনেক একটা সত্য অনেক একটা মিথ্যা, কারণ মনে করেন এইটা যেহেতু একটা ইনকাম রিলেটেড, এটা মনে করেন 10 জন যদি ভালো থাকে, এর ভেতর মনে করেন 10 জন থাকলে, 100 জন থাকলে 10 জন ভালো 90 জন খারাপ, এরকম প্রসেস, বুঝছেন। থাক ওইসব কথা আমরা না বলি, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত এন্ড করি, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মনে হয়। তো আজকে টোটাল এই জায়গায় অফ করে দেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ক্লাস যারা যারা ইউটিউবে দেখবেন বা যারা পেইড ক্লাসের আছেন, তারা তো আজকে ক্লাসটা অ্যাক্টিভ থাকতে পারেন নাই, কয়েকজন ছিল বা কয়েকজন না ছিল, ওটা আমি দেখি নাই। তো ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন সবাই। এই টাইপের যদি কন্টেন্ট চান, যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই এই টাইপের কন্টেন্ট চাইলে অবশ্যই কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন, আমি নেক্সট এই টাইপের কন্টেন্ট আরও দেওয়ার ট্রাই করবো। ওকে, আল্লাহ হাফেজ। ইউটিউবের নাম ভাই ট্রেডিং হাব প্রো না? জি ভাই, ট্রেডিং হাব প্রো ইউটিউবের নাম, আর ট্রেডার আর এস রহমান আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। এখন যেটা লেগে চার্জ দেন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, আমরা অফ করি। ওকে।